السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الغفور التواب يقبل التوبة ممن تاب إليه وأناب. أحمده تعالى بما هو له أهل من الحمد وأثني عليه وأستغفره من جميع الذنوب وأتوب إليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له دعا عباده إلى الإنابة إليه والمتاب ووعدهم على ذلك رضوانه وحسن مآب. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله كان يتوب إلى الله تعالى ويستغفره بلا عدل ولا حساب صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل من اتبعه إلى يوم المآب. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে ছিলাম না, আবার একসময় আমরা দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ায় মানুষ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন তার ইবাদত বন্দী করার জন্য। এই দুনিয়াতে মানুষ এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন
যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কোনো কোনো সময় যদি এই উদ্দেশ্যের বরখেলাপ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ আমাদের যে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা পরিচালিত হতে না পারি, আমাদের যদি মিস্টেক হয়ে যায়, আমরা যদি গুনাহ করে ফেলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছে তোমরা সাথে সাথে তওবা করে নাও। যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো ফজলুত তাওবাতি ওয়াল ইস্তিগফার। আজকে জুমার আলোচ্য বিষয় হলো আল্লাহর কাছে ইস্তিগফার করা এবং তওবা করা। কেউ যদি তওবা করে তখন তার কি ফায়দা হবে, আজকে জুমা ইনশাআল্লাহ এই আলোচনা করা হবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা। মানুষকে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। তাই কেউ যদি কোনো ভালো কাজ করে তবে সে তার নিজের উপকারের জন্যই করলো। কেউ যদি সালাত আদায় করে, কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি মানুষের সাথে উত্তম আচরণ করে, কেউ যদি মানুষকে উপকার করে, তাহলে সে তার উপরে ইহসান করলো, তার ভালোর জন্যই করলো, তার উপর অর্পিত দায়িত্ব আদায়ের অংশ হিসেবে করলো। এই যে আমরা সিয়াম পালন করলাম, সালাত আদায় করলাম, সত্য কথা বললাম, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করলাম, এটা আমাদের উপর যে আল্লাহ দায়িত্ব অর্পণ করেছেন, সে দায়িত্বের অর্পণের অংশ হিসেবে করলাম আমরা। পক্ষান্তরে কেউ যদি গুনাহ করে, কেউ যদি আল্লাহ নাফরমানি করে, তবে সে তার উপর অর্পিত দায়িত্বের অবহেলা করলো। যদি কেউ গুনাহ করে, তাহলে তার উপর যে দায়িত্ব আল্লাহ